কোন মানুষটা নতুন করে আবার হার্ট অ্যাটাক হয়ে গেল তাদের কিছু যায় আসে যায় না। তাদের মদটুকু, মাতাল হওয়াটুকু এবং উদ্দাম নৃত্যটুকুই পছন্দ। আমরা আনন্দের বিরোধী নই, বারবার বলছি আনন্দ হোক, লিমিটেশনের মধ্যে আনন্দ হোক, লিমিটেশনের মধ্যে শব্দ হোক। তারা যেখানে আনন্দ করছেন সেই আনন্দটুকু সুশীলভাবে হোক। ঘাটাল থানায় ডেপুটেশন দিলাম মূলত একটা কারণ, শান্তিপূর্ণভাবে বসবাসের লক্ষ্যে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি না কেন? কিছু ক্লাব, কিছু কমিটি, পূজা কমিটি, তারা রেজিস্টার্ড কিনা জানি না, তাদের কি বলবো অবিবেচকের মতো কিছু বক্স বাজানোকে কেন্দ্র করে যে উৎপাতের জিনিসটা তৈরি হয় সেই জিনিসটার বিরুদ্ধে আমাদের ডেপুটেশন। কি হয় এতে? গর্ভস্থ শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে এটার ভোগান্তি শিকার হয়। শুধু তাই নয়, তাদের ওই ডিজি বক্স বাজানোর বিরুদ্ধে তাদের যে মতবাদটা থাকে না, যে সহ্য যদি ৯৯টা লোক করে তাহলে আর একটা লোকও যে পড়ে রইল তাদেরকে সহ্যটা করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তাদের কোন গর্ভস্থ শিশুটা বিকলাঙ্গ হয়ে জন্মালো তাতে তাদের যায় আসে যায় না। কোন মানুষটা নতুন করে আবার হার্ট অ্যাটাক হয়ে গেল তাদের কিচ্ছু যায় আসে যায় না। তাদের মদটুকু, মাতাল হওয়াটুকু এবং উদ্দাম নৃত্যটুকুই পছন্দ। পুজোর ভক্তিটুকু তাদের মধ্যে আমি অন্তত দেখতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি প্রশাসনের দ্বারস্থ হতে গেলে ওদের মনে হয়েছে, ওই নির্দিষ্ট কিছু কমিটির মনে হয়েছে যে প্রশাসন কাঁচ কলা করবে, আমাদের কিচ্ছু করবে না, বরং প্রশাসনের যেন হাত মাথায় আছে ওদের। এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা ডেপুটেশনটা দিলাম, যেখানে দাঁড়িয়ে আমাদের প্রশাসন মানে পুলিশ প্রশাসন দারুণভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, পিছন দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে কতগুলো বক্স, কতগুলো সেট, কতগুলো সাউন্ড বক্স অলরেডি সিজড হয়ে পড়ে আছে এবং ভবিষ্যতে ওনারা সাডেন অ্যাটাক করে এই ধরনের জিনিস আবার করবেন। তাতে পুজো কমিটিগুলো যদি এইভাবে বক্স যদি তুলে নিয়ে আসে এখানে সিজ হওয়ার জন্য, তাহলে তারা তুলে নিয়ে আসুন। আমরা আনন্দের বিরোধী নই, বারবার বলছি আনন্দ হোক, লিমিটেশনের মধ্যে আনন্দ হোক, লিমিটেশনের মধ্যে শব্দ হোক। তারা যেখানে আনন্দ করছেন সেই আনন্দটুকু সুশীলভাবে হোক, কিন্তু নির্দিষ্ট শব্দসীমার বাইরে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন না করে এই কাজটা শুধুমাত্র প্রশাসনকে অপমান নয়, পুরো সরকারকে অপমান। এই জায়গাটাতে আমরা এসেছি যে তোমরা এইভাবে করতে পারো না, প্রশাসন সাথে আছে, প্রশাসনও দেখিয়ে দেবে। তার সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতেও দেখা যায় ডিজে বক্স বাজে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতেও ডিজে বক্স তো বাজে। বিভিন্ন রাজনৈতিক দলের কথা আমরা বলতে পারবো না, কারণ রাজনৈতিক দলের সঙ্গে আমরা কেউ যুক্ত নেই। রাজনৈতিক দলের জায়গাটা আলাদা। যদি রাজনৈতিক দলের কোনো একটা রাজনৈতিক দলেরও ডিজে বক্স বাজে সেটা তারা অন্যায় করছে। ডিজে বক্সও যদি 60 ডেসিবেল বা 70 ডেসিবেলের মধ্যে বাজে না, কোনো আপত্তি হওয়ার কথা নয়। আমাদের আপত্তিটা শুধু ডিজে বক্সে নিয়ে হয়। আমাদের আপত্তিটা হচ্ছে ওই যে শব্দসীমা যে 70 থেকে 85 এই ডেসিবেলের বাইরে যদি চলে যায় সেই জায়গায় প্রত্যেকটা মানুষের অসুবিধা হয়। সংশ্লিষ্ট যতগুলো মানুষ বসবাস করে প্রত্যেকের অসুবিধা হয়। ভয়ে ওই রক্তচক্ষুর সামনে যে মুখ খুলতে পারে না, এই জায়গাটাতে তাদের একটা শক্ত হাতের দরকার। শক্ত হাতটা আমাদের এই ঐক্য, আমাদের যে মঞ্চ, সেই মঞ্চটা দেখাবে আশা করছি। ভবিষ্যতে আমরা সেই সমস্ত ক্লাবগুলোর বিরুদ্ধে আমরা মাঠে নামবো, পথে নামবো, যে আপনারা যদি এই ধরনের কাজকর্ম করতে থাকেন তাহলে কিন্তু পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, সম্পূর্ণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে যাব। তাতে যদি আবার মানে আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় আপনারা হবেন। আপনাদের হয়তো অনেক পয়সা আছে, আপনারা এভাবে করছেন, অন্যায় জেনেও আপনারা কাজটা করতে পারবেন না। আনন্দটুকু আনন্দের মধ্যে রাখতে দিন, কারণ নিরানন্দের কারণ হয়ে আপনারা বাস করবেন না। বাঁচতে দিন, আমাদেরকে সবাইকে বাঁচতে দিন, এই আশা নিয়ে আমরা আজকের দিনটা কাটাবো। আপনার নাম? আমার নাম অভিষেক সান্দ্রা।